নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। তো তোমাদের সাথে যে ফুড এসআইয়ের অ্যান্সার কিগুলো শেয়ার করছি ভিডিও, আলাদা আলাদা ভিডিও করে, তো তার এটা থার্ড শিফটের ভিডিও আমরা করছি। এখানে জেনারেল স্টাডিজের অ্যান্সার কিগুলো তোমাদেরকে দেবো, তোমরা অবশ্যই খাতায় সেগুলোকে পয়েন্ট আউট করবে এবং তোমরা কতগুলো সঠিক করেছো এবং কতগুলি অ্যান্সার করেছো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নে চলে যাচ্ছে, এবং তার আগে অবশ্যই যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কতগুলো অ্যান্সার করেছো। তো এটা থার্ড শিফটের থার্ড শিফটের প্রশ্ন। তো সেখানে দেখো প্রথম প্রশ্ন কি বলেছিল যে কোন সালে আইনের মাধ্যমে ভারতে দাস প্রথা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়। পাশে দেখো ইংলিশ টার্মগুলো আছে, যাদের বাংলা টার্ম মানে সেইভাবে বুঝতে, আমরা অনেক সময় কি হয়, আমরা বাঙালি হওয়া সত্ত্বেও বাংলার থেকে ইংলিশটাকে বুঝতে হয়তো সুবিধা হয়, কেননা যেহেতু সেন্ট্রাল এক্সামগুলো বেশিরভাগই ইংলিশে হয়, তো আমরা অনেকেই প্রিপারেশন নেই ইংলিশের মাধ্যমে, কোশ্চেনের মাধ্যমে। ঠিক আছে, তো তোমরা বাংলাটাও দেখো, বাংলাতে কি বলা আছে ইংলিশটাও দেখে নেবে সাথে। তাহলে কোন সালে আইনের মাধ্যমে ভারতে দাস প্রথা বিলুপ্ত হয়, এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি, 1843 সালে দাস প্রথা সম্পূর্ণরূপে ভারতের থেকে আইনের মাধ্যমে বিলুপ্ত হয়। তারপরে দেখো কি বলেছে, তারপরে বলেছে একটি বাদ্যযন্ত্র দ্বারা উৎপাদিত একটি শব্দের পিচ বা ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে এমন প্রাথমিক ফ্যাক্টর কি? অপশন দেখো কি বলেছে, যন্ত্রের আয়তন, স্পন্দিত অংশের দৈর্ঘ্য, নাকি যে উপাদান থেকে যন্ত্র তৈরি হচ্ছে সেটা, নাকি ইনস্ট্রুমেন্ট প্লেয়ারের দক্ষতার স্তর। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? অপশন বি, স্পন্দিত অংশের দৈর্ঘ্য বা লেন্থ অফ দি ভাইব্রেটিং পার্ট। বাদ্যযন্ত্রের দ্বারা উৎপাদিত একটি শব্দের পিচ বা ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে সেখানে যে আর কি তোমার ভাইব্রেটিং পার্ট, যেখানে ভাইব্রেট হচ্ছে সেই পার্টের উপর, সেটা যত আর কি প্রসারিত হবে সে আওয়াজও কি হবে ততটাই প্রসারিত, মানে সেই প্রসারণের উপর ভিত্তি করে আওয়াজটা কম বেশি হয়। ঠিক আছে, কোনো বাদ্যযন্ত্রের, এটাই বলতে চেয়েছে। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর বলতে আমাদের জেনারেল স্টাডিজের 3 নম্বর প্রশ্ন। ঠিক আছে, যেহেতু অঙ্ক এবং জেনারেল স্টাডিজ ওইভাবে মিলিয়ে দেওয়া। আর তোমাদের কাছে একটা আবেদন থাকবে যে দেখো এটা এ সেশন, মানে শিফট 3-র কোশ্চেনের 4টি ভাগ আছে। হ্যাঁ, এ বি সি ডি 4টি শিট আছে। তো এ শিটের এটা আমি অ্যান্সার বলছি, যাদের বি শিট, সি শিট, ডি শিট আছে তাদের কিন্তু অপশনগুলো চেঞ্জ থাকে। তো তোমরা কিন্তু সেটা অ্যাক্টিভ ভাবে, মানে প্রশ্ন শুধু অপশন মেলাবে না, তোমরা যেটা অ্যান্সারটা মেলাবে। অপশন এ বি সি ডি উলটপালট থাকতে পারে। ঠিক আছে, এতে হয়তো এখানে দেখো 1 এপ্রিল 2009 আছে, এখানে এতে 1 এপ্রিল 2009 না দিয়ে 1 এপ্রিল 2008 রইল, তখন কিন্তু তোমাদের অ্যান্সার কিন্তু উলটপালট হবে। তো সেইভাবে অ্যাওয়্যার হয়ে তোমরা মেলাবে। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে অপশন, ভারতের প্রশ্নটা কি বলেছে, ভারতের আরটিআই আইন কার্যকর করা আছে। আরটিআই মানে কি? রাইট টু ইনফরমেশন। সেই আইন কার্যকর কবে হয়েছে? এখানে দেখো পিএসসির যে অ্যান্সার কি রয়েছে, পিএসসি অ্যান্সার কি হিসাবে এখানে বলা রয়েছে যে 1 এপ্রিল 2010, কিন্তু আমি বিভিন্ন সোর্স থেকে পেলাম কি এটা 12 অক্টোবর 2005 হওয়া উচিত ছিল। তো অপশন ওটা নেই, তো 1 এপ্রিল 2010 ওরা পিএসসি অ্যান্সার কিতে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, গাছপালার পাতার আকার প্রভাবিত হয়। গাছপালার পাতার আকার প্রভাবিত কিসের উপর নির্ভর করে হয়? গাছপালার পাতার আকার প্রভাবিত হয় অপশন ডি, তাপমাত্রা এবং আর্দ্রতা উভয়ের উপরই। তারপরে দেখো কি বলেছে, স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন? 8 নম্বর প্রশ্ন, অপশন হয়ে যাবে সি, চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টির সভাপতি ছিলেন। তারপরে দেখো কি বলেছে, ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল তিব্বতে, সেখানে এটি কি নামে পরিচিত? এটা সাংপো নামে পরিচিত সেখানে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, ভারতীয় মৎস্য আইন প্রণীত হয় কোন সালে? ভারতীয় মৎস্য আইন প্রণীত হয় কোন সালে, বা ইন্ডিয়ান ফিশারিজ অ্যাক্ট। 12 নম্বর, তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ, 1897 সালে ভারতে মৎস্য আইন প্রণীত হয়েছে বা ইনঅ্যাক্ট হয়েছে। তারপরে দেখো কি বলেছে, এগুলা প্রশ্নগুলো তোমাদের সৌরভদা করাচ্ছে, অ্যান্সার কি দিয়ে দিয়েছে এবং সলভও করে দিচ্ছে। ঠিক আছে, তো সেই ভিডিওগুলো দেখবে। 4 অঙ্ক, এটা অঙ্ক। তারপরে দেখো কি বলেছে, সমস্তগুলো নিয়োগ। তারপরে রয়েছে তোমাদের, আচ্ছা 12 নম্বর তোমাদের বলেছি, হ্যাঁ, হাতে মৎস্য আইন বলেছি।
তারপরে রয়েছে 21 নম্বর প্রশ্ন। তোমরা দেখো এখানটা ওদের পিএসসি যারা আপলোড করেছে প্রশ্নটা উল্টো করে দিয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কি বলেছে, ভারতের সংবিধানের অংশ 3 যেখানে মৌলিক অধিকারের বিষয়বস্তু রয়েছে সেটা কোনটি? এটি হয়ে যাবে কত নাম্বার? 21-এর এ, অনুচ্ছেদ 12 থেকে 35-এ রয়েছে ভারতের সংবিধানের অংশ, ঠিক আছে। তারপরে দেখো 23 নম্বরে রয়েছে একটা প্রশ্ন। 23 নম্বরে রয়েছে কি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষমতা থাকে কোথায়? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষমতা এটা কোথায় থাকে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষমতা থাকে, এটা অপশন এ হয়ে যাবে ভাগ করা, মানে ক্ষমতাকে কি করে, কেন্দ্র এবং রাজ্য ভাগ করে নেয়, ঠিক আছে। দেশ ভাগ করে না, কিন্তু কেন্দ্র এবং রাজ্য যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যে পাওয়ার গুলো থাকে সেটা বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে আলাদা পাওয়ার দেওয়া থাকে এবং কেন্দ্রের ক্ষেত্রে আলাদা পাওয়ার প্রদান করা থাকে, এটাই বলছে ভাগ করা। তারপরে রক্তে কম প্লেটলেটের সংখ্যাকে চিকিৎসা শাস্ত্রে কি বলা হয়? চিকিৎসা শাস্ত্রে এই যে রোগটা প্লেটলেট কমে যাওয়া সেটাকে কি বলা হয়? তাহলে এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? 24-এর বি, থ্রম্বোসাইটোপেনিয়া। 25 নম্বরে দেখো কি বলেছে, নীল জল নীতির সাথে যুক্ত কে? ভাস্কো দা গামা, এফডি আলমেইডা, নাকি আলবুকার্ক, নাকি আলফানসো ডি সুজা? সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? 25-এর বি, এফডি আলমেইডা। তোমাদের 12 নম্বরে যে ডেটটা বললাম ওটা আমার ডাউট হয়েছিল, তো আমরা পিএসসি তে সার্চ করলাম, তো পিএসসি যে অ্যান্সার কিতে ওটা দেওয়া ছিল, ঠিক আছে। বারো নম্বর না, আমি যে 6 নম্বর অ্যান্সারটা বললাম না, 6 নম্বর যেটা আরটিআই অ্যাক্ট। তাও তোমরা এটা একটু ভালো করে দেখবে। আমার তো মনে হয় 12 অক্টোবর 2005 হওয়া উচিত ছিল, যেহেতু এখানে অপশন সেটা নেই, তো 1 এপ্রিল 2010 আমি পিএসসি যেটা অ্যান্সার ওরা সিলেক্ট করেছে সেটাই দিয়েছি। তোমাদের অনেক সময় ডাউট হতে পারে যে কেন এটা সিলেক্ট করলে। তারপর দেখো 27 নম্বর কি বলেছে, ভিটিকালচার চাষের সাথে সম্পর্কিত কি? এটা সোজাসুজি অ্যান্সার হয়ে যাবে কি আঙ্গুর। এটা কিন্তু আমরা যখন অ্যানালাইসিস ভিডিও বানিয়েছিলাম সেটা আমি প্রশ্নটা এসেছিল বলেছিলাম ভিটিকালচারের চাষের। তো আমরা যেহেতু সেই সময় সব প্রশ্ন দিতে পারিনি, সেই জন্য এই ভিডিও বানানো, অ্যান্সার কি বানানো। তারপরে দেখো কি বলেছে 31 নম্বর প্রশ্নে, ভিটামিন কোন ভিটামিন রাইবোফ্লোভিন নামে পরিচিত? দেখো এখানে কি রিবোফ্লাভিন বা রাইবোফ্লোভিন বলতে পারো, উচ্চারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। তো এটা কি ভিটামিন বি2 এর কারণে হয়, না সরি ভিটামিন বি2 কেই ভিটামিন রাইবোফ্লোভিন নামে পরিচিত বলা হয়, আমরা জানি। তারপরে দেখো 33 নম্বরে কি বলেছে, মূল্যবোধের শিক্ষা প্রদানে সর্বোত্তম উপায় ও মাধ্যম কি? এটা কি হয়ে যাবে শাস্ত্রীয় পাঠ্য নিয়ে আলোচনা, মূল্যবোধের উপর বক্তৃতা প্রদান, নাকি মূল্যবোধের উপর সেমিনার সিম্পোজিয়া, নাকি মূল্যবোধের উপর মেন্টরিং বা মান সম্পর্কে প্রতিফলিত সেশন? অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, মূল্যবোধের উপর মেন্টরিং বা মান সম্পর্কে প্রতিফলিত সেশন। ইংলিশটা দেখো কি বলেছে, মেন্টরিং রিফ্লেক্টিং সেশন অন ভ্যালুস, আর মূল্যবোধের ওপরেই কাজ করতে হবে, এটাই বলতে চেয়েছে। তথ্য প্রযুক্তি আইন 2000 কবে কার্যকর হয়? দেখো এখানে কিন্তু ডেট ইন্ডিকেট করে দিয়েছে, তোমরা যারা 2000 খালি জানো সেখানে কিন্তু অ্যান্সার দেওয়া খুবই কষ্টকর হয়েছে আশা করা আমার মনে হচ্ছে। তো যারা ডেট একদম পার্টিকুলারলি জানো তো সেটা তার ক্ষেত্রে সুবিধা হবে। তা 34-এর কি হয়ে যাচ্ছে? 34-এর এ, 17 অক্টোবর 2000, এই তথ্য প্রযুক্তি আইন বা ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, আইটিএ, এটা কিন্তু আইটি অ্যাক্ট, ঠিক আছে, এটাও আমি বলেছিলাম আইটি অ্যাক্ট এসেছে। তাহলে তথ্য প্রযুক্তি আইন 2000 কার্যকর হয়েছিল কবে? 17 অক্টোবর 2000। আমি যেহেতু প্রশ্নটা সঠিক জানতাম না, আমি 2000 সাল খালি লিখে দিয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে 2000 সাল প্রতিটাই রয়েছে, অপশন তোমার ডেট দিয়ে দিয়েছে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে। তো 17 অক্টোবর 2000 সাল হবে তথ্য প্রযুক্তি আইন যে সময় কার্যকর হয়েছিল, এই তথ্য প্রযুক্তি আইন 2000। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকারগুলি লঙ্ঘনের ক্ষেত্রে একজন ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারেন? 35 নম্বর অ্যান্সার, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 32। ভারতের সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদে বা 32 নম্বর আর্টিকেলের অধীনে মৌলিক অধিকারগুলি লঙ্ঘনের ক্ষেত্রে একজন ব্যক্তি সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারেন। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন এসেছে জেনারেল স্টাডিজের।
দ্বীপপুঞ্জ কি? সমুদ্রের অগভীর অংশ, নাকি পাহাড়ের গা বরাবর বরফে ধীরে ধীরে চলমান ভর, নাকি রিং আকৃতির প্রবাল প্রাচীর, নাকি দ্বীপপুঞ্জের একটি দল? এটা গ্রুপ অফ আইল্যান্ড বলছে, মানে দ্বীপের দলকেই বলা হয় দ্বীপপুঞ্জ। অনেকগুলি দ্বীপ একসাথে যেখানে পরপর থাকে সেই দলকেই বলা হয় কি? দ্বীপপুঞ্জ। তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে কি? এখানে দ্বীপপুঞ্জের একটি দল বলেছে, এখানে দ্বীপের একটি দলকে বলা হয় দ্বীপপুঞ্জ, এরকমই হওয়া উচিত ছিল। যাই হোক, দ্বীপপুঞ্জের একটি দল আমরা মেনে নিলাম। দ্বীপপুঞ্জ হলো কি? দ্বীপপুঞ্জের একটি দল। গ্রুপ অফ আইসল্যান্ডস বলছে তো, ঠিক আছে, প্লুরাল বহু বচন আছে, দ্বীপপুঞ্জের একটি দল বলছে। তারপরে দেখো অপশন কি বলছে, ভারতের সংসদ গঠিত হয় কার কার সাহায্যে, মানে কে কে তৈরি করে ভারতের সংসদ? ভারতের সংসদ তৈরি করে কে কে? প্রধানমন্ত্রী এবং, না সরি, এটা হয়ে যাবে কি? দেখো লোকসভা অপশনগুলো আগে ভালো করে দেখে নেবে, ভুল হয়ে যায়। লোকসভা রাজ্যসভা, না রাষ্ট্রপতি, নাকি 2 হাউস, নাকি প্রধানমন্ত্রী আর 2 হাউস? এটা কি হয়ে যাবে? 39 নাম্বার সি হয়ে যাবে। আমি কিন্তু প্রধানমন্ত্রী বলতে নিয়েছিলাম, ভুল হচ্ছিল এখন। রাষ্ট্রপতি এবং 2 হাউস, ঠিক আছে, রাষ্ট্রপতি 2 হাউসে ভারতের সংসদ গঠিত হয়। তারপরে টোডা উপজাতি আবাসস্থল কোথায়? এটা হয়ে যাবে নীলগিরি পাহাড়, টোডা উপজাতি, 41-এর ডি। ভারতের কোন রাজ্যে সম্প্রতি একটি ইউনিভার্সাল হেলথ কেয়ার প্রোগ্রাম ঘোষণা করেছে যা সমস্ত আবাসিকদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করে? সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ, মহারাষ্ট্র। ভারতের মহারাষ্ট্রে সম্প্রতি ইউনিভার্সাল হেলথ কেয়ার প্রোগ্রাম ঘোষণা করেছে যা সমস্ত আবাসিকদের বিনামূল্যে চিকিৎসা প্রদান। প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ সামনে কিন্তু তোমাদের ক্লার্কও রয়েছে, পিএসসি। তারপরে দেখো কি বলেছে, তারপরে প্রশ্ন রয়েছে তোমার 49-এ দেখো কি বলেছে, বিশ্বের প্রধান কয়লা সম্পদ ভূতাত্ত্বিক যে সময়কালের অন্তর্গত সেটি কি? ক্রিটেসিয়াস, জুরাসিক, না ডিভোনিয়াস, নাকি কার্বনিফেরাস? 49 নম্বর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কার্বনিফেরাস। যেটা বিশ্বের প্রধান কয়লা সম্পদ ভূতাত্ত্বিক যে সময়কালের অন্তর্গত, কি? কার্বনিফেরাস সময়কালের অন্তর্গত। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, তারপরে প্রশ্ন বলেছে জেলা প্রাথমিক শিক্ষা বা ডিপিইপি কার্যক্রম শুরু হয় কত সালে? 54 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1994 সালে প্রাথমিক শিক্ষার কার্যক্রম শুরু হয়। ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির প্রথম মহিলা সভাপতি কে? অ্যানি বেসান্ট, সরোজিনী নাইডু, নাকি নেলি সেনগুপ্ত, নাকি অরুণা আসফ আলী? সঠিক অ্যান্সার হয়ে যাবে কত? অ্যানি বেসান্ট। কত সালে হয়েছিল? 1917 সালে। প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিতে পারে। অ্যানি বেসান্ট কবে ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির প্রথম মহিলা সভাপতি হয়েছেন, এরকম প্রশ্ন আসতে পারে। তো সেই সময় তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে কি? 1917 সালে, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন থেকে দেখো, এপিগ্রাফির সাথে কি, মানে তোমার এই যে নিম্নোক্ত যে অপশনগুলো দিয়েছে কোনটি যুক্ত? এপিগ্রাফি মানে কোন শিক্ষায়নকে বলা হয়, কোন বিষয় নিয়ে পড়াশোনাকে বলা হয় এপিগ্রাফি, এটাই বলতে চেয়েছে। অপশন কি হয়ে যাবে? শিলালিপি নিয়ে অধ্যয়ন। শিলার মধ্যে যে বিভিন্ন লিপি খোদাই করা থাকে, তো সেটা নিয়ে অধ্যয়নকে কি বলা হয়? এপিগ্রাফি। কাকে বীজগণিতের জনক বলা হয়? আল খাওয়ারিজমিকে। আল খাওয়ারিজমির ফুল ফর্ম আছে কিন্তু, মোহাম্মদ ইবন মুস আল খাওয়ারিজমি, ঠিক আছে, খাওয়ারিজমি। তাহলে কাকে বীজগণিতের জনক বলে? আল খাওয়ারিজমিকে। ইগনাইটেড মাইন্ডস কার লেখা? ইগনাইটেড মাইন্ডস লেখা হচ্ছে তোমার 58 হয়ে যাবে অপশন ডি, এপিজে আব্দুল কালাম। ইগনাইটেড মাইন্ডস। এপিজে আব্দুল কালাম কি ছিলেন? আমাদের 11তম রাষ্ট্রপতিও ছিলেন, এবং তিনি ভারতের যে মিসাইল তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তার অবদান অনস্বীকার্য। গোদান কে লিখেছেন? গোদান মুন্সি প্রেমচাঁদ লিখেছেন, গোদান। নীতিবাক্য সত্যমেব জয়তে, যার অর্থ কি? একাকী সত্যের বিজয়, লেখা হয়েছে। এটা কোন অক্ষরে লেখা হয়েছে, মানে কোন অর্থে, মানে কোন ভাষায় লেখা হয়েছে? এটা হয়ে যাবে দেবনাগরী লিপিতে। তীর্থঙ্কর মানে কি? দেখো এই প্রশ্নটা আমি বলেছিলাম সেই সময়, তীর্থঙ্কর মানে হচ্ছে জৈন ধর্মগুরু, কিন্তু যেহেতু এখানে ওই অপশন নেই, তাহলে এখানে হয়ে যাবে কি? 3 জন জ্ঞানী মানুষ তীর্থঙ্কর মানে, ঠিক আছে। তারপরে দেখো অপশন, প্রশ্ন কি বলেছে, তারপরে প্রশ্ন 64 নাম্বার প্রশ্ন। 64 নাম্বার প্রশ্নে কি বলেছে? আমরা কি 61 নাম্বার কভার করলাম? হ্যাঁ, 64 নাম্বার প্রশ্নে কি বলেছে? উইন্ড রোজ ডায়াগ্রামে নিচের কোনটি উপস্থাপনের জন্য ব্যবহৃত
হয়? শুধুমাত্র বাতাসের সময়কাল, কেন্দ্রীয় স্থান ও নির্ভরশীল স্থানের মধ্যে প্রবাহ, নাকি বাতাসের দিক এবং সময়কাল, নাকি শুধুমাত্র বাতাসের দিক নির্দেশ? 64 নম্বর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বাতাসের দিক এবং সময়কালকে বোঝায় উইন্ড রোজ ডায়াগ্রামের মাধ্যমে নির্দেশ করা হয়। কোন ভাইসরয় ভারতের সমবায় সমিতি চালু করেছিলেন? এটা অপশন কি হয়ে যাবে? লর্ড কার্জন, নাকি লর্ড ওয়াভেল, নাকি লর্ড রিপন, নাকি লর্ড কর্নওয়ালিস? 66 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি লর্ড কার্জন। তিনি ছিলেন ভাইসরয়, ভারতের সমবায় সমিতি চালু করেছিলেন। সংসদের রেজুলেশন ছাড়া রাষ্ট্রপতি নিম্নোক্ত কাকে অপসারণ করতে পারে? এটা অপশন সঠিক হয়ে যাবে কি রাজ্যের গভর্নরকে। তারপরে দেখো এখানে অঙ্ক আছে, অঙ্কগুলো তোমরা দেখে নেবে, সৌরভ দা করাচ্ছে। থার্ড শিফটের অঙ্ক আপলোড হয়ে গেছে অলরেডি, তা তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো কি বলেছে, এগুলো সবই অঙ্ক আছে। দেখো 78 নম্বর প্রশ্নে কি বলেছে? মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থিত? মারিয়ানা ট্রেঞ্চ এটা দক্ষিণ আটলান্টিক, উত্তর আটলান্টিক, পশ্চিম প্রশান্ত, নাকি পূর্ব প্রশান্তে? দেখো আমি তখন কিন্তু বলেছিলাম প্রশান্ত মহাসাগরে মারিয়ানা খাত। তো এখানে দেখো একটি মানে কনফিউশন তৈরি করে দিয়েছে যে পশ্চিম প্রশান্ত নাকি পূর্ব প্রশান্ত। এই থেকে কিন্তু প্রশ্নের মান কিন্তু উন্নত হতে থাকে। মারিয়ানা ট্রেঞ্চ তোমরা সবাই বলতে পার, যারা জানো আর কি, বলতে পারে প্রশান্ত মহাসাগর, কিন্তু এখানে বলে দিয়েছে পশ্চিম প্রশান্তে নাকি পূর্ব প্রশান্তে। এখন সি দিতে এসে আমাদের কনফিউশন হয়ে যাবে। তখন কি এখন দেখো এটা সঠিক অ্যান্সার কি হওয়া উচিত ছিল? পশ্চিম প্রশান্ততে। খালি প্রশান্ত মহাসাগর দিলে তোমরা ইজিলি করতে পারতে। তো পশ্চিম প্রশান্ততে হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। হরপ্পা যুগকে কোন যুগ বলা হয়? এটা ব্রোঞ্জ যুগ হয়ে যাবে, ঠিক আছে। সরকারের কোন সালে সংসদের একটি আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠা করেন? অপশন কি হয়ে যাবে? অপশন হয়ে যাবে ডি, 1956 সালে। সরকার 1956 সালে সংসদের একটি আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠা করেন 1956 সালে। রূপার রাসায়নিক প্রতীক কি? রূপার রাসায়নিক প্রতীক হয়ে যাবে কি এজি বা আর্গন। মানুষের কিডনির প্রাথমিক কাজ কি? মানুষের কিডনির প্রাথমিক কাজ কি? রক্ত পরিস্রাবন এবং বর্জ্যকে নির্গমন করা। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল প্রথম। কে বেদে ফিরে যাও ধারণাটির উত্থাপন করেছিলেন? 85 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী প্রথম বেদে ফিরে যাও ধারণাটির উত্থাপন করেছিলেন। তারপরে কি বলছে? কোন উপাদান ইউট্রোফিকেশনের প্রাথমিক অবদানকারী? নাইট্রোজেন এবং ফসফরাস, ক্যালসিয়াম এবং ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং সালফার, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। সপ্তদশী সঠিক অ্যান্সার হয়ে যাবে কি এ, নাইট্রোজেন এবং ফসফরাস। বারবার বলছি তোমরা কিন্তু অপশন এ বি সি ডি করে খালি দেখবে না, অপশনের পাশে যে লেখাটা আছে অ্যান্সার, প্রপার অ্যান্সার নাইট্রোজেন এবং ফসফরাস, সেটাকেই পয়েন্ট আউট করে অ্যান্সার মেলাবে। তারপরে দেখো কি বলছে? পেট্রোগ্রাইফ নামে মানে কি? পেট্রোগ্লিপস মানে নামে হচ্ছে পাথর চিপিং করে হাতিয়ার তৈরি, নাকি পেট্রোল দিয়ে পাথরের প্রস্তুতি, নাকি শিলাপৃষ্ঠের কিছু পদার্থ খোদাই, ছেনা, স্কুপিং এর মাধ্যমে শিলার শিল্প করা, নাকি পেইন্টিং এর আগে শিলার পৃষ্ঠতল পেট্রোলের সাহায্যে প্রস্তুতি। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি, 89 সি হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। পেট্রোগ্লিপস নামে শিলাপৃষ্ঠের কিছু পদার্থকে খোদাই করা, ছেনা এবং স্কুপিং এর মাধ্যমে শিলা শিল্প করা। বুলন্দ দরওয়াজা আকবর তার কোন ইতিহাসের স্মরণে নির্মাণ করেছিলেন? গুজরাট, খানদেশ, আহমেদনগর, নাকি বেরার? 91 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গুজরাট। বুলন্দ দরওয়াজা আকবর তার কোন ইতিহাসের স্মরণে নির্মাণ করেছেন? গুজরাটে। তথ্যের ক্ষুদ্রতম একক, আমি স্পেলিংটা বোধহয় সেই সময় বাইট দিয়েছিলাম, এটা হবে না, হয়ে যাবে কি বিট। ঠিক আছে, স্পেলিংটা ভুল করেছিলাম, বিট হয়ে যাবে তথ্যের ক্ষুদ্রতম একক। রাউরকেল্লা স্টিল প্ল্যান্টের অবস্থান কোন নদীর তীরে? অপশন কি বলেছে? খোরখাই নদী, ব্রাহ্মণী নদী, নাকি দামোদর নদী, নাকি শিপ্রা নদী? অপশন সি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ব্রাহ্মণী নদী। রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট। বিজয়নগর রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? বিজয়নগর রাজ্য অবস্থিত কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, নাকি তুঙ্গভদ্রা? অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন ডি হচ্ছে তুঙ্গভদ্রা।
যার পাশে হচ্ছে বিজয়নগর রাজ্য অবস্থিত, যার তীরে। 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্যার উইলিয়াম জোন্স, ওয়ারেন হেস্টিংস, স্যার জেমস ম্যাকিন্টোশ নাকি জেমস প্রিন্সেপ? তাহলে 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ স্যার উইলিয়াম জোন্স। সামাজিক রীতিনীতির সাথে সংগতিহীনতাকে বলা হয় কি? সামাজিক পরিবর্তন, বিচ্যুতি, সামাজিক দ্বন্দ্ব নাকি সংগ্রাম? অপশন হয়ে যাবে কি বিচ্যুতি। বিচ্যুতি মানে সামাজিক রীতিনীতির সাথে সংগতিহীনভাবে সংহতিহীনতাকে বলা হয় কি? বিচ্যুতি। সূর্যের আলো বায়ুমণ্ডলের জলের ফোঁটার সাথে মিথস্ক্রিয়ার কারণে রামধনু তৈরির জন্য দায়ী কোন ঘটনা? এটা কিন্তু অপশন হয়ে যাবে কি প্রতিসরণ ও প্রতিফলন। আমি তখন বলেছিলাম হয়তো বিচ্ছুরণ, ডিসপারশন। বিচ্ছুরণ কি কোনো কঠিন আর কি তোমার যে প্রিজম বা প্রিজমের মতন কোনো স্বচ্ছ মাধ্যম দিয়ে যদি কোনো আলো, মানে যেটা সাদা আলো আর কি, প্রতিসরণের ফলে ভেদ করে সেটা ভিন্ন ভিন্ন বর্ণের আলোর পাটিতে বিভক্ত হয়, তখন সেটা সেই পদ্ধতিটাকে বলা হয় বিচ্ছুরণ। কিন্তু এখানে যেহেতু বাতাসে যে জলীয় বাষ্পের মাধ্যমে সূর্যের আলো প্রতিসরণের ফলে সেখানে গিয়ে যে 7 রঙে ভেঙে যায়, বেনিয়া সহ কলা যেটাকে বলা হয়, তো সেই 7 রংটাকে বলা হয় রামধনু। আর সেটা এই কারণেই হয়, প্রতিসরণ এবং প্রতিফলনের কারণে। তো পরবর্তী প্রশ্ন কি বলেছে? ভারতের সম্প্রতি কোন শহরে 13তম ব্রিক্স সম্মেলন আয়োজন করা হয়েছিল আর কি? এটা হয়ে যাবে কি নিউ দিল্লিতে। 13তম ব্রিক্স সম্মেলন নিউ দিল্লিতে আয়োজন করা হয়েছিল। ম্যালপিজিয়ান টিউবওয়েলস কোথায় পাওয়া যায়? ম্যালপিজিয়ান টিউবওয়েলস পাওয়া যায় অপশন ডি রেচনতন্ত্রে। এটা মেনলি কি বিভিন্ন ইনসেক্টস, কীট পতঙ্গের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে, দেখতে পাওয়া যায় এই ম্যালপিজিয়ান টিউবওয়েলস। এটা হচ্ছে ওখানকার রেচনতন্ত্রের কাজ করে, ইনসেক্টস রেচনতন্ত্রের কাজ হিসাবে কাজ করে ম্যালপিজিয়ান টিউবওয়েলস। তো দেখো থার্ড শিফটের প্রশ্নগুলো আশা করি তোমরা মিলিয়ে নিলে, এবং যারা এই থার্ড শিফটে তোমাদের পরিচিত যারা এক্সাম দিয়েছে তাদেরকে এই ভিডিওটিকে শেয়ার করে দিতে পারো, তারা অ্যান্সারকে মিলিয়ে নিতে পারবে। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ফোর্থ শিফটের অ্যান্সার কি নিয়ে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।